দাবানলের গজব যেন যুক্তরাষ্ট্রে পিছু ছাড়ছে না। লস অ্যাঞ্জেলসের উত্তর অঞ্চলে নতুন করে আবারও দাবানল ছড়িয়ে পড়েছে। জোরালো বাতাস এবং শুষ্ক ঝোপঝাড়ের কারণে দাবানল ৯,৭০০ একরের বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। বুধবার আগুন ছড়িয়ে পড়ার পর এ এলাকায় ৩১,০০০-এরও বেশি বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন এই দাবানল লস অ্যাঞ্জেলস থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তর দিকের হিউজেস দাবানলের আগুন নিবানোর কাজে নিয়োজিত দমকল বাহিনীকে আবারও চাপের মধ্যে ফেলেছে। এর আগে লস অ্যাঞ্জেলস এলাকায় আরও বড় দাবানলের বেশিরভাগই নিয়ন্ত্রণে এসেছিল। নতুন দাবানলটি কয়েক ঘন্টার মধ্যে লস অ্যাঞ্জেলসের দুই বড় দাবানলের অন্যতম ইটন আগুনের ২/৩ সমান হয়ে দাঁড়ায়। ইটন আগুনে লস অ্যাঞ্জেলসের বিশাল এলাকা ধ্বংস হয়ে গেছে। লস অ্যাঞ্জেলস এলাকার কাস্তাইক লেক এলাকার বাসিন্দাদের জানানো হয়েছে তাদের জীবনের তাৎক্ষণিক ঝুঁকি রয়েছে। একই সঙ্গে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অনেক অংশে শক্তিশালী শুষ্ক বাতাসের কারণে তীব্র অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে। এর ফলে লস অ্যাঞ্জেলস অঞ্চলে রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করা হয়েছে। রেড ফ্ল্যাগ সতর্কীকরণের কারণে প্রায় ১১,০০০ দমকল কর্মীকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের আশেপাশে প্রস্তুত রাখা হয়েছে। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন জানিয়েছে। লস অ্যাঞ্জেলস কাউন্টির দমকল বাহিনী অ্যাথর্নি মারেনো জানিয়েছেন হিউজ আগুনকে নিয়ন্ত্রণে আনতে ৪,০০০-এরও বেশি দমকল কর্মী কাজ করছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত ৯ মাসে তেমন কোনো বৃষ্টি না হওয়ায় এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। তবে শনিবার থেকে সোমবারের মধ্যে কিছু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, যা দমকল কর্মীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে পারে। ক্যাল ফায়ার জানিয়েছে ৭ জানুয়ারি থেকে লস অ্যাঞ্জেলসকে ছাড়খাড় করে দেওয়া দুই প্রাণঘাতী দাবানল প্রায় নিয়ন্ত্রণে আসার পর নতুন দাবানল তাণ্ডব শুরু করছে। লস অ্যাঞ্জেলসের পূর্ব দিকের ইটন আগুন ৫৭ কিলোমিটার এলাকা পুড়িয়ে দেওয়ার পর দাবানলটির ৯১% নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে। আর পশ্চিম দিকে থাকা সবচেয়ে বড় দাবানল প্যালিসেডস আগুন ৯৫ কিলোমিটার ছাই করে দেওয়ার পর এর ৬৮% নিয়ন্ত্রণ আনা গেছে।